নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন, তাদের শনির রাশি পরিবর্তন 2025 তার প্রভাবে আপনারা লাভ করতে চলেছেন। জীবনে হতে চলেছে ভীষণ মর্মান্তিক তথাপি উন্নতি, ভীষণ মর্মান্তিক তথাপি উন্নতি। শনি রাশি পরিবর্তন 2025 থেকে 2027 শেষ পর্যন্ত আপনারা কি ধরনের প্রভাব লক্ষ্য করবেন তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, এক নজর দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে শনি। তার রাশি পরিবর্তন হতে চলেছে আপনাদের রাশি বা লগ্ন থেকে দ্বিতীয় ধনের ভাবে 29 মার্চ 2025। শনি যখন প্রবেশ করবে সাথে কাকে পাবে? পাবে অনেকগুলো গ্রহকে। তার মধ্যে সবগুলো যারা দ্রুতগামী গ্রহ তা আমি উল্লেখ করলাম না, শুধু বলবো রাহুকে সঙ্গে পাবে। তার সঙ্গে শুক্রকে পাবে, শুক্র বক্রী অবস্থায় পাবে, বুধকে বক্রী অবস্থায় পাবে, রবিকে পাবে। সেটা আমি লিখলাম না, কিন্তু লিখলাম কি শনি সাথে আর শনি রাহুর একটা সংযোগ এখানে থাকছে। রাশি বা লগ্নের 1, 2, 3, 4 চতুর্থ ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি গতি নিচ্ছে এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছেন। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে থাকবে কে? থাকবে মঙ্গল। মঙ্গলও পরে নেমে আসবে, কর্কটে নেমে যাবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে থাকবে কেতু। এখানে উল্লেখ্য বৃহস্পতি 15 মে 2025 আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে। এদিকে রাহু এবং কেতু তার কনজাকশন যথাক্রমে 18 মে 2025। রাহু আসবে আপনাদের রাশি বা লগ্নতে, কেতু যাবে আপনাদের সপ্তম ভাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে বা দেখতে পাবো তা ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। খুব গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতি বিষয়ে এবং দীর্ঘদিন বাদে রাশি পরিবর্তন শনির সবাই অপেক্ষা করে আছেন কবে প্রোগ্রাম পাবেন। শুরু করছি এবং কন্টিনিউ করে যাব। প্রত্যেকটা রাশি অনুযায়ী আমি বলবো, তাহলে দেখে থাকুন, আমার সঙ্গে থাকুন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। মন মানসিকতা বলার পূর্বে আমি বলি যে শনি আমাদের কি কি বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। নিশ্চয়ই জানেন, অবগত হয়েছেন আপনারা। শনি আমাদের সব থেকে সর্বোচ্চ জ্ঞানটাকে রিপ্রেজেন্ট করে। শনি সাত্ত্বিকতা রিপ্রেজেন্ট করে, সব থেকে পবিত্র, সব থেকে শুদ্ধ, সব থেকে যাকে বলা হয় সাত্ত্বিকতা পরকেষ্টা শনি। শনি আমাদের কর্মঠ, পরিশ্রমী। আবার এই শনি আবার যাদের হরস্কোপে খারাপ থাকে তাদের আলস্যতা, ধৈর্যহীনতা। আবার এই শনি আবার যাদের হরস্কোপে অত্যন্ত ভালো থাকবে তারা অত্যন্ত প্রখর, বিদ্বান এবং ধৈর্যশীল এবং জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন। যাদের খারাপ থাকবে তারা আবার একটু আলস্যতা, একটু খুঁতখুঁতে মনোভাব, এই ধরনের সন্দেহবাতিকতা, ভয়ভীতি থাকে। আবার এই শনি যাদের হরস্কোপ অত্যন্ত ভালো থাকবে তারা অত্যন্ত দ্রুত কর্মের মাধ্যম দিয়ে নিজের যোগ্যতাকে অর্জন করতে পারে। শনি একজন মানুষকে, যাদের হরস্কোপে শনি অত্যন্ত ভালো এবং যথেষ্ট পজিটিভিটি রয়েছে, শনি বৃহস্পতি কম্বিনেশন অত্যন্ত ভালো রয়েছে, শুক্র শনি বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে, বুধ ভালো রয়েছে,
তারা কিন্তু জিরো থেকে হিরো পর্যন্ত হয়। শনি তাদেরকে জিরো থেকে হিরো করে। শনি মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, এরা ঠিকই, কিন্তু মানুষকে খাঁটি সোনায় পরিণত করে। শনিকে আপনারা আপনাদের ভাষায় জানেন ন্যায়দাতা, দণ্ডদাতা, কর্মফলদাতা। কিন্তু শনি যেটা করে নিরপেক্ষ বিচার করে, কখনো কারো পক্ষপাতিত্ব করে না। শনি আমাদের মধ্যে সমস্ত রকম অপবিত্র বিষয়টাকে সে নষ্ট করে আমাদেরকে পরিশুদ্ধ করে। আরো প্রভূত কারকতা যুক্ত রয়েছে শনি আমাদেরকে দেখায়, সেটা বলবো না। এবার আমি বলি যে এখানে মন মানসিকতার ক্ষেত্রে আপনাদের ভিতরে প্রথম যেটা হিট করবে সেটা হচ্ছে আপনারা দেখবেন ধীরে 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 যত দিন যাবে ততই একটা জ্ঞানের প্রাধান্য আপনাদের মধ্যে কিন্তু বিরাজমান থাকবে। আপনারা অনেক কিছু শিখতে চাইবেন, জানতে চাইবেন, রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত হতে চাইবেন। আপনারা অজানাকে ইচ্ছে, অজানাকে জানা, আধ্যাত্মিকতা, আপনার ঈশ্বর প্রেমিক হওয়া, দান ধ্যান করা, মানুষকে সেবা করা, দায়িত্ব কর্তব্য নেওয়া, এইগুলো আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে, এবং শনি যে ট্রানজিট এই ঘরটার মিনের ঘরে শনি প্রায় 2 বছর 5 মাস, কখন 6 মাস থাকবে, প্রায় 27 সাল পর্যন্ত শনির অবস্থান এই ঘরটায় থাকবে। তাই সেই ঘরে আপনাদের মধ্যে কিন্তু বেশ ভালো কিছু ডেভেলপমেন্ট করাবে। কোন দিকটা? নিজের জ্ঞান বৃদ্ধি, আধ্যাত্মিক চেতনা, নিজের বিগত দিনে ভুল করা বিষয় থেকে শিক্ষা নিয়ে বাস্তব শিক্ষা শিক্ষিত হয়ে এগিয়ে চলা আপনাকে দেবে। কিন্তু এটা ঠিক যতদিন শনি রাহুর সঙ্গে থাকবে আপ টু জুলাই পর্যন্ত, জুন জুলাই পর্যন্ত, এই টাইমটা শনি কি তার যে প্রখরতা, তার যে সাত্বিকতা, তার যে ন্যায়নিষ্ঠা, তার যে যে পবিত্রতা, সেটা কিছুটা রাহু কি করবে, শনিকে ওই জায়গাটা গ্রাস করবে। তার ফলে কি হতে পারে, কিছুটা হলো বৈপরীত্য আপনার জীবন লক্ষ্য করতে পারবেন, কিছুটা মর্মাহত হবেন, কথাবার্তা জায়গা ঠিক থাকবে না, কখন কাকে কি বলে ফেলবেন, ধৈর্য চুক্তি ঘটাবে, আমাকে এই মুহূর্তে ফলটা পেতে হবে, ধৈর্য হানি ঘটাবে। আপনারা যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত সাহসিকতা কাজ করতে পারেন, সেটা কিছুটা হলো ভয়ভীতির কাজ করবে। এবং আরেকটা কি, শনির দৃষ্টি এখানে দেখুন, একটা দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থ ভাবে, একটা দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে, একটা দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে। তাহলে এই ক্ষেত্রে চতুর্থ ভাবে দৃষ্টি হেতু আপনাদের মনে একটা ভয়, ভীতি, অজানা একটা ভয় কাজ করবে, এবং সবসময় মনে হবে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। এটা যাদের হরোস্কোপে শনি অত্যন্ত খারাপ রয়েছে, দশা ভালো চলছে না, হাতে শনির স্থানটা খারাপ রয়েছে, শনি যে মাউন্ট, যাকে আপনারা শনির রেখা যাকে বলা হয়, ভাগ্যরেখা জানেন সেটা অ্যাকচুয়ালি শনির রেখা বা কর্মরেখা বলা হয়, সেই যদি ভঙ্গুর থাকে, কাটাকাটি থাকে, বা শনির আঙুলটা যদি ভালো না থাকে, হাতের স্থান, হাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বারবার বলি যে আপনারা অনলাইনের থেকে চেম্বারে আসুন, চেম্বারে আসলে হাতটা দেখা যায়, হাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাতটার সাথে হরোস্কোপটা ভালো করে কম্বাইন করতে হয়, তবে নিখুঁত বিচার আসে। তো সেক্ষেত্রে কিন্তু অজানা মনের ভয়, ভীতি, অজানা কোনো সন্দেহবাতিকতা আপনাকে তাড়া করে বেড়াবে। আপ টু জুলাই পর্যন্ত ঘটনাটা বেশি পরিমাণে হবে, এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা কমতে থাকবে, এবং কিন্তু কমবে ঠিক, কিন্তু পুরোপুরি যদি বলেন যে ভালো, মনের দিক থেকে ভয় ভীতি দূর হয়ে নিজের মনটাকে আরো প্রফুল্লতার সাথে এগিয়ে যাওয়ার যে স্পিরিট, যে জেনারেটারি স্পিরিট, সেটা কিন্তু পরের বছর 26 সালের এপ্রিলের পরে গিয়ে সেটা আসবে। তার আগে কিন্তু আপ ডাউন, উত্থান পতন মনের মধ্যে একটা থাকবে। এখানে মর্মাহত হওয়ার যে যোগটা কথা বললাম, সেটা আপনার মধ্যে কি হবে, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, এই ধরনের কিছু টেন্ডেন্সি কিন্তু আপ টু জুলাই এবং এই বছরটা হয়তো থাকবে। এবং সবাই জানবেন যে হঠাৎ আপনারা জানেন যে শনি 7.5 চলছে। হ্যাঁ, কুম্ভ রাশি, যাদের কুম্ভ রাশি তারা জানেন যে শনি 7.5 লাস্ট পিরিয়ড, কারণ শনি কিন্তু 7.5 শেষের দিকটা, অর্থাৎ শেষ চলে যাবে, শেষ করবে তার 7.5 প্রভাবটা। তো এই সময় আপনার মধ্যে কিন্তু বিগত দিনে অনেক আপনাকে আগামী 5 বছরে আপনাকে অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে, বাস্তব শিক্ষা শিক্ষিত করেছে, আপনাকে খাঁটি সোনায় পরিণত করেছে। তাহলে আপনি বুঝতে পেরেছেন কোন মানুষটি সঠিক, কোন মানুষটি বেঠিক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নিশ্চয়ই চিনতে পেরেছেন।
ঠকেছেন, প্রতারিত হয়েছেন, বিশ্বাস করেছেন, ঠকেছেন, শিক্ষা পেয়েছেন তো সে আপনাকে শনি আপনাকে দিয়ে সেটা করিয়েছে, দেখিয়েছে আপনাকে। এবার আপনি সেই শিক্ষা যদি বর্তমান সময়ে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল লাভ করবেন। কিন্তু যতদিন শনি আর রাহু একসঙ্গে থাকবে এটাকে আপনারা অনেকে বলবেন শাপির দোষ, অনেকে পিচাচ যোগ এরকম বলে থাকে। তার প্রভাবে কিছু বৈপরীত্য আগামী 2-3 মাস আপনাকে একটু ফল পেতে হবে। মানে জীবনে একটু বাধা প্রতিকূলতা, জীবনে একটু ধৈর্যহীনতা, এক্ষুনি ফলটা পেতে হবে এরকম মানসিকতা, ধৈর্যচ্যুতি, সন্দেহবাতিকতা, কথাবার্তার জায়গাটা একটু লাগাম ছাড়া, একটু কর্কশ স্পষ্ট কথাবার্তা এগুলো কিন্তু বেরিয়ে আসবে, যা কিন্তু করাবে একমাত্র রাহু শনিকে প্রভাবিত করার জন্যে। এছাড়াও কি হতে পারে, কিন্তু আমি 26 সালের পর দেখবেন আপনার জীবনটা একটা মোড় পরিবর্তন ঘটতে চলেছে। শনি কিন্তু আপনার জীবনে মোড় পরিবর্তন, যত শনি ডিগ্রি 15 ডিগ্রি কভার করে যাবে, যত শনি 15 ডিগ্রি কভার করে যাবে এই ঘরটিতে, যত রাহু থেকে শনি প্রায় 10-12 ডিগ্রি কভার থাকবে, ততই আস্তে আস্তে আপনাদের মধ্যে উন্নতির একটা বাহন পাবেন। পড়াশোনা ভিত্তিক ছেলেরা, উচ্চশিক্ষার্থী ছেলেরা, গবেষণা ভিত্তিক ছেলেরা, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত ব্যক্তিবর্গরা যথেষ্ট ভালো উন্নতি গ্রোথ আপ টু পরবর্তীকালে তারা পেতে থাকবেন। কিন্তু এটার জন্য নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম, সেখানে শনির অবস্থান, সেখানে বৃহস্পতির অবস্থান, আপনার রাজ্যকারী প্রাণের শুক্রের অবস্থান কেমন রয়েছে এবং কেমন দশা চলছে, হাতে কি পজিশন রয়েছে সেটা বিচার করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তার জন্য যদি মনে করেন যে ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে কনসালটেন্সি নিতে চান, যেহেতু এটা ইন জেনারেল সকল উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান তাহলে স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমাকে পাবেন চেম্বারে প্রতি শুক্রবার উত্তর কলকাতার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বার। এছাড়াও যদি চেম্বারে একান্তই না আসতে পারেন যে কোনো কারণবশত, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি চাইবো ব্যক্তিগতভাবে যে আপনারা চেম্বারে আসুন, কারণ চেম্বারে আসলে হার্টটাকে ভালো করে দেখা যায়, হরোস্কোপের থেকে হার্টটাও ইম্পর্টেন্স বেশি পরিমাণে শো করে। তাই আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। ভেঙে পড়বেন না, ধৈর্যচ্যুতি হবেন না, ভালো সময় অবশ্যই আসবে। কঠিন সময় আর কিছুটা দিন অপেক্ষা, কিছুটা মর্মাহত অবস্থা, কিছুটা ডিপ্রেশন, কিছুটা অ্যাংজাইটি আপনাকে আর 1-2 মাস 3 মাস হয়তো দেবে। তো আস্তে 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 আপনি রিকভারি শুরু করতে পারবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো দেখুন শনি ডাইরেক্ট দৃষ্টি অষ্টম ভাবে থাকছে, তো সেক্ষেত্রে অনুযায়ী পেটের জায়গা, পেট রিলেটেড জায়গা ভীষণ সাবধান, হার্ট সংক্রান্ত, চেস্ট সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান, অর্থোপেডিক অর্থোপেডিক বা আর্থারাইটিস বা হাড় সংক্রান্ত, ক্যালসিয়াম সংক্রান্ত জায়গা খুব সাবধান থাকুন। এছাড়া বলতে পারি যে যে কোনো প্রকার কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয় এই রিলেটেড, আর দশা অন্তর্দশা গ্রহ অবস্থান অষ্টম ভাব, ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব যাদের অত্যন্ত খারাপ রয়েছে, শনি অত্যন্ত খারাপ রয়েছে, তাদের কিন্তু যে কোনো শারীরিক অপারেশন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়া নার্ভের সমস্যা কিছুটা হলেও প্রভাবিত করতে পারে। ইউরিক অ্যাসিড, থাইরয়েড এই রিলেটেড বিষয়েও কিন্তু বেশ সমস্যা, কিডনি রিলেটেড, কিডনি বা পাকস্থলী, লিভার সংক্রান্ত জায়গাও কিন্তু আপনাকে একটু পীড়া দিতে পারে। তাই এই কটা বিষয় যদি আপনার মনে হচ্ছে তাহলে দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে কুম্ভর কিন্তু বিবাহ যোগ অত্যন্ত ভালোভাবে শুরু হবে মে মাসের হাফ অফ দ্য মান্থের পর থেকে। মে মাসের পর থেকে বিবাহ যোগ শুরু হয়ে যাবে, বিবাহ হবে। এবার আসি, এখানে কিন্তু যেহেতু আপনার ফোর্থে শনির দৃষ্টি একটা পড়বে, বৃহস্পতিও পরে সরে যাবে, তো সেখানে কিন্তু পরিবারে আপনি হয়তো থাকতে পারবেন না। আপনি হয়তো পরিবারের যে কোনো কারণ হিসেবে পরিবার থেকে দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, কারণ শনি একে তো আপনার লগ্নপতি রাশিপতি, আবার দ্বাদশপতি হচ্ছে, দ্বিতীয় ভাবে ধনভাবে বসছে, চতুর্থ দৃষ্টি করবে, আপনাকে বাড়িতে হয়তো রাখতে দেবে না, যে কোনো কারণ হিসেবে বাড়ি থেকে দূরে আপনাকে কোথাও পাঠিয়ে দিতে পারে।
গেল। পরিবারের মধ্যে কিন্তু আপনি কিছুটা হলো এক কোণে, কিছুটা হলো একটা ব্যঙ্গবিরূপ মনোভাব, আপনিও হয়তো ব্যঙ্গবিরূপ মনোভাব বা একটু হয়তো টোন টিটকারি করার মানসিকতা, এটা প্রথম দিকটা আপনার মধ্যে বেশ দেবে। কিন্তু আমি বলবো এই ধরনের মানে মুখ থেকে কোনো অবাঞ্ছিত এমন কোনো কথা আপনি বের করবেন না যা পরিবারের শান্তি বিনষ্ট করে। পরিবারের মধ্যে খুব একটা ভালো সময় আমি আগামী ৩-৪ মাস ৫ মাস পাচ্ছি না। যদি ভালো সময় বলতে হয় তাহলে পরের বছর থেকে ভালো সময়টা আসবে, ২৫-২৬ সাল থেকে। এছাড়া পরিবারে আপনার মধ্যে যাদের হরোস্কোপে অত্যন্ত ভালো আছে, শনিটা হাতে ভালো আছে, বৃহস্পতি শুক্র বুধ ভালো আছে, তারা কিন্তু দায়িত্ব কর্তব্য প্রবলভাবে তাদের ঘাড়ে এসে আসবে। তারা পরিবারের যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দায়িত্ব গ্রহণ করবে। তাছাড়া তারা তারা পরিবারের দায়িত্ব, এছাড়াও শ্বশুরবাড়ির দায়িত্ব তারা গ্রহণ করবে। নিজের পরিবার, শ্বশুরবাড়ির পরিবারও তারা দায়িত্ব গ্রহণ করবে। শ্বশুরবাড়ি যখন বললাম, তা সেক্ষেত্রে বলতে পারি আপনার শ্বশুরবাড়ির যে কোনো ব্যক্তিবর্গের দায়িত্ব আপনি যেমন নেবেন, বা কোনো কারণে হয়তো অর্থ দিয়ে সাহায্য করলেন, আপনি ভাবলেন যে অর্থ হয়তো তারা আবার আপনাকে ফেরত দেবে, না, এইটা আশা করবেন না। ফেরত নাও পেতে পারেন, প্রবল সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যে অশান্তির বাতাবরণ, ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে বা এখনো হচ্ছে, আমি প্রায় 90% বলতে পারি হচ্ছে। তাই সেক্ষেত্রে কিছুটা ব্যালেন্সের জায়গা আপনার আগামী দিনে এই শনির ট্রানজিটের ফলে 2025 থেকে 2027 মধ্যে সেটা কিন্তু আসবে এবং অনেকটাই ভালো সুমধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে। কিন্তু অষ্টম ভাবে শনির দৃষ্টি থাকার জন্য গুপ্ত শত্রুতা বা যে কোনো শরিকি গন্ডগোল, যে কোনো টুকটাক ব্ল্যাক ম্যাজিক, ক্ষতি করার টেন্ডেন্সি, এই ধরনের ব্যক্তিবর্গের জন্য আপনি বেশ সমস্যায় পড়তে পারেন। কিন্তু সে যেদিক থেকে হোক না কেন, টুকটাক ব্ল্যাক ম্যাজিক, ক্ষতি করার টেন্ডেন্সি, এই ধরনের যে একটা কলিযুক্ত এই যুগে এইগুলো বেশি হয়। তো এই ধরনের কিছু ব্যক্তি, ঈর্ষাপরায়ণ ব্যক্তির কারণে আপনি বা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হতে চলেছে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সেই জায়গাগুলোকে ভালোভাবে সাবধান ও সুরক্ষা রক্ষা কবচ আপনি এখন থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করুন। এরপরে কি, এখানে আপনার পরিবারের জন্য যে হয়তো আপনি মনে করলেন যে একটা বাড়ি করবেন, একটা জায়গা কিনবেন, হ্যাঁ কিনতেই পারেন। কিন্তু আমি বলবো যতদিন শনি রাহুর সঙ্গে যুক্ত থাকবে এবং পরবর্তীকালে যখন রাহু আপনার রাশি লগ্নে উপস্থিত হয়ে যাবে, তাহলে শনি ট্রানজিট আপনার বাড়ি হবে, গাড়ি হবে, মানছে এটা হবে। কিন্তু সেটা কিন্তু যদি বাড়ি বা জমি বা ফ্ল্যাট বা স্থান পরিবর্তন করতে যান বা করার ইচ্ছে প্রকাশ করেন, তাহলে দেখে নেবেন, সার্চিং করে নেবেন যে কোন জায়গাটা জমি কিনছেন, কোন জায়গাটা বাড়ি কিনছেন। অযথা, যেহেতু দ্বিতীয়ভাবে শনি প্রবেশ অর্থকরী জায়গা, আবার একাদশ দৃষ্টি করবে অর্থকরী জায়গা, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এগ্রিমেন্ট স্বরূপ বড় অঙ্কের টাকা কোনো ফ্ল্যাটের জন্য, কোনো জমির জন্য আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার হরোস্কোপে প্রতারিত, বিশ্বাসঘাতকতার যোগ চলছে। তাহলে কি হবে, আপনি কিন্তু পুরো টাকাটাই জলে চলে গেল, আপনি সেই টাকাটা কিন্তু আর ফেরত পাবেন না, যতই চেষ্টা করুন। তাই হঠকারিতার বশে এরকম ভুল করবেন না, ভালো করে সার্চিং করুন, তবেই আপনি এই এগ্রিমেন্ট বা টাকা দেওয়ার লেনদেনের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে, আপনারা জমি কিনছেন, কিন্তু সেই জমিটা বাস্তুজনিতভাবে কতটা সাপোর্টিং আছে, বাস্তু যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইব্রেশন। আপনার হরোস্কোপ তো অত্যন্ত ভালো আছে, হরোস্কোপ অত্যন্ত ভালো, কিন্তু বাস্তু খারাপ, ফল পাবেন না, নিটফল জিরো। যতই আপনি রত্ন কবচ তাবিজ পরে থাকুন না কেন, বাস্তু ঠিক না হলে আপনি কোনো মতেই সুখ কেন, সুখের সব আসবে না। তাই আপনি যেখানে কিনছেন, যে বাড়িটা কিনছেন, যে ফ্ল্যাটটা কিনছেন, জমিটা কিনছেন, পুরনো বাড়ি কিনছেন, শুনি তো পুরনো বাড়িটাই বেশি টেন্ডেন্সি দেয়, ও পুরনো বাড়ি কেনার, পুরনো জমি কেনার, একটু এইগুলোর দিকটাই বেশি দেখে। তো সেক্ষেত্রে পুরনো জমি বাড়ি যে কেনেন, তা সেই জায়গার বাস্তুটা কেমন রয়েছে, ভালো করে একবার একজন বিশিষ্ট বাস্তুবিদের দ্বারা বাড়িটাকে একবার, সেই জায়গাটাকে একবার পরিদর্শন করে, যেটা আপনার জন্য উপযুক্ত যদি কেনেন, তাহলে কতটা আপনাকে ভালো সাপোর্টিং করবে সেটা বুঝে শুনে তবেই জমিটা বা জায়গাটা বা বাড়িটা কিনবেন, নচেত না।
তাহলে কিন্তু আপনি বড় সমস্যায় পড়ে যাবেন। শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক, মন মানসিকতা, ঝগড়া অশান্তি লেগেই থাকবে, যা আপনার কোনোদিনই কিন্তু কাটবে না। কারণ শনি যা দেয় তা কিন্তু চিরস্থায়ী রূপে দিয়ে দেয়, আর শনি যা নেয় চিরস্থায়ী রূপে নিয়ে নেয়। সে কিন্তু কোনোটা আপনার রিটার্ন করে না। তাই এই সময় ভুল করেও এই ধরনের কোনো কার্য করবেন না। এছাড়াও কি বলতে পারি, যে পরিবারের সন্তানের ক্ষেত্রে উন্নতি অগ্রগতি আছে, কিন্তু সেটা 26-এর পর থেকে এই বছরটা আপ ডাউন চলবে। সন্তান নেওয়ার আগে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই সন্তান নেবেন, তার আগে নেবেন না। একটু সমস্যা যদি পঞ্চমে মঙ্গল থাকবে, এবং সেক্ষেত্রে পঞ্চপতিও এই টেন্ট অনুযায়ী যদি আমি ধরি, এখানে বক্রী থাকবে, রাহুযুক্ত অবস্থা থাকবে, শুক্র বক্রী থাকবে, রাহুযুক্ত অবস্থা থাকবে। তা সন্তান নেওয়ার আগে কিন্তু অবশ্যই ভালো করে একবার ডক্টরের পরামর্শ নিয়ে তবেই নেবেন। এখানে আপনার দায়িত্ব কর্তব্য প্রচুর বাড়বে। এছাড়াও দেখবেন আপনার ভাই বোনের দায়িত্ব কর্তব্য নিতে হচ্ছে, বা পরিবার ভিত্তিক দায়িত্ব কর্তব্য আপনার প্রচুর এবং ইভেন আপনার বড়দা বা ছোট ভাই, মেজো ভাই যাই হোক না কেন, তাদের সমস্যা নিরাময় করার জন্য আপনি কিন্তু অত্যন্ত উঠে পড়ে লাগবেন। এবং সেটা কিন্তু অনেক, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপটা সাপোর্টিং থাকে, তাহলে অবশ্যই সেটা একটা নির্মূল বা একটা মিউচুয়াল বা একটা ব্যালেন্সের জায়গা কিন্তু আসবে 25 থেকে 27-এর মধ্যে। যাই হোক, সংসার জীবনের ক্ষেত্রে আরো প্রভূত বলা যেতে পারে, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী থেকে উঠে আসবে। এর পরে আপনাদের কর্মজীবন, এই কর্মজীবনেও কিন্তু অত্যন্ত ভালো উন্নতির গ্রোথ আছে। হ্যাঁ, বিশ্বাস করুন, শনির গোচর কর্মজীবনে আপনাকে ব্যাপক পরিবর্তন ঘটাবে। প্রথমত বিদেশ যাত্রা, বা জন্মস্থান থেকে দূরে কোথাও চাকরি করতে যাওয়া, বা চাকরি মারফত যাওয়া, বা আপনি হয়তো আপনার যে কোনো সংস্থায় চাকরি করছেন, তো সেখানে তার একটা শাখা বা তার একটা ব্রাঞ্চ রয়েছে বাইরে। আপনি সেখানে হয়তো থাকলেন 20 দিন, 10 দিন থাকলেন নিজের এলাকায় বা নিজের রিজনের মধ্যে। অর্থাৎ বেশিরভাগ সময়টাই আপনাকে কিন্তু বাড়ির থেকে দূরে থাকতে হবে কর্মক্ষেত্রে। কর্মের পরিবর্তন ব্যাপক পাবেন। এছাড়া দেখবেন এই যে সময় শনির গোচর, তার ফলে আপনি ব্যবসা প্লাস চাকরি দুটো একসঙ্গে করলেন, অথবা কেউ চাকরি করছে, তারা ব্যবসার দিকে, চাকরি করার সাথে সাথে ব্যবসাও তারা হাত দিল। যারা ব্যবসা করছে, কোনো কারণে হয়তো চাকরির তারা যোগাযোগ করছে, চাকরিও পেয়ে গেল। তা দুটো কিন্তু বেশ ভালো একটা যোগ কিন্তু শো করছে এই সময়টা। শনি আপনাকে দেবে বেশ ভালো কিছু রেভিনিউ, ভালো কিছু চাকরি অফার সুযোগ আপনাকে দেবে, ভীষণ ভালো দেবে আপনাকে। যেমন শিক্ষা দপ্তর, টেকনিক্যাল সাইট, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরি, টেকনিক্যাল বিভাগ, যে কোনো টেকনিক্যাল, হেলথ ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ইঞ্জিনিয়ার, বিদেশ চাকরি, অর্থনৈতিক বিভাগটা, ল রিলেটেড চাকরি, কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সি, আইটি সেক্টর, খুব ভালো পরিবর্তন। যারা বিভিন্ন রকম এজেন্সি আছেন, মার্কেটিং সেক্টরে আছেন, সেলস ডিপার্টমেন্ট আছেন, খুব ভালো হবে। ব্যবসার জায়গায় যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, যারা যে কোনো প্রকার বিষয়ক বিদেশের সাথে সংযুক্ত আছে, এরকম কোনো ব্যবসা, তাতেও কিন্তু ভালো ফল আপনাকে বেশ দেবে। লৌহ সংক্রান্ত বিষয়, লৌহ প্লাস শৌখিন সংক্রান্ত বিষয়, বেশ ভালো ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে। ভূগর্ভ, খনি, মাটি, ভূমি, বাড়ি, গাড়ি বা যন্ত্রপাতি, এই রিলেটেড ব্যবসা করছেন, তাতেও বেশ ভালো। মাটিজ উৎপন্ন কোনো জিনিস, সবজি, মাটিজ উৎপন্ন কোনো পদার্থ, বেশ ভালো আপনাকে দেবে। আরো প্রভূত দেওয়া যায়, আরো প্রভূত কর্মের জন্য আছে, সেটা ব্যক্তিগত হরস্কোপের থেকে উঠে আসে। কি ধরনের কর্ম, কি ধরনের ব্যবসা, চাকরি করলে কোন চাকরি, ব্যবসা করলে কোন ব্যবসা, ব্যক্তিগত হরস্কোপের থেকে সেটা আরো নিখুঁত বলা যায়। তার জন্য তো বলি, একবার পারলে জন্মকুণ্ডলী বিচার করান। যদি আমার কাছে আপনি বিচার করতে চাইছেন, ইচ্ছুক থাকেন, আমি জোর করব না, সম্পূর্ণ ব্যক্তি সিদ্ধান্ত আপনার। যদি আপনি ব্যক্তিগত জন্মকুণ্ডলী একবার আমাকে দিয়ে বিচার করাতে চাইছেন, যে শনির রাশি পরিবর্তন হওয়ার ফলে কি ধরনের ফল আপনারা লাভ করবেন, তাহলে অবশ্যই অনুগ্রহপূর্বক স্ক্রিনে আছে ফোন নম্বর, ডেসক্রিপশন বক্সে রয়েছে ফোন নম্বর, যোগাযোগ করুন। আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার,
প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার, এছাড়াও যদি চেম্বারে না আসতে পারেন, একান্তই আসতে না পারেন, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। ছোট্ট অনুরোধ, যেহেতু এটা আমার পেশা, এটি একমাত্র পেশা, এটা আমার রুটি রোজগার, তো সেইটু ভেবে বাকি সিদ্ধান্ত আপনারা নেবেন। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু প্রথম দিকটা অর্থের ক্ষেত্রে খুব একটা ভালো ডেভেলপমেন্ট দেবে না, অর্থ ব্যয়টা প্রচুর করাবে। কিন্তু বিশ্বাস করুন 25 থেকে 27 এর মধ্যে 26শে এপ্রিল মাসের পর থেকে আপনাদের অর্থনৈতিক জায়গা, কর্মের জায়গায় কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দিয়ে যাবে, সাবজেক্ট টু আপনার দশা গ্রহগত অবস্থার উপর ভিত্তি করে। কিন্তু শনি যেটা আপনাকে দেবে, যা আপনার বিগত দিনে আপনার হাত থেকে কেড়ে নিয়েছে, সেটা আবার আপনাকে রিটার্ন আপনার জীবনে দিয়ে দেবে। তো শনি কিন্তু আপনার দেওয়ার জন্য বসে আছে, শুধু সেটাকে ক্যাচিং করতে হবে, নিতে হবে। রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা সংক্রান্ত জায়গা, তাতেও কিন্তু ডেভেলপমেন্ট করবে। যে কোনো কোর্ট কাছারি, আইনগত ডেভেলপমেন্ট, আইনগত বিভাগ, তাতেও কিন্তু ভালো ফল লাভ করবেন। যাই হোক, এটা গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।